এক গ্রামে রূপা নামের এক মেয়ে বাস করত। রূপা তার বাবা মায়ের সাথে থাকত, কিন্তু সে দেখতে অনেক কালো আর কুৎসিত ছিল। গ্রামের কেউ রূপার সাথে ভালো করে দুটো কথা বলতো না। এত কাজ বাড়িতে, আবার বাজারেও যেতে হবে। মা, আমি কি বাজার করে এনে দেব নাকি? ঠিক আছে, যা তাইলে। যদি রূপাকে সকালবেলা কেউ দেখে ফেলতো তাহলে তাকে অশুভ মনে করত। সেদিন রূপা সকালবেলা বাজারে যাচ্ছিল তার এক চাচির বাড়ির সামনে দিয়ে। তখন চাচি ডেকে বলল, আয় রে, এটা আমি কার চেহারা দেখা ফেললাম সকাল সকাল। এখন আমার সারাটা দিনই মাটি হয়ে যাইব। এই, তোরে না মানা করছি আমার বাড়ির সামনে দিয়া সকাল সকাল যাবি না? কিন্তু চাচি, আমি কি করেছি? আমার কি দোষ? কি আর দোষ হইব তোর? তুই দেখতে এত কুৎসিত আর কালা যে কেউ তোরে দেখলে তার সারাটা দিন খারাপ হয়ে যায়। কি যে হইব আজকে সারা দিনই আমার তুই মাটি কইরা দিলি। যা, সর এখান থেকে। এরপর রূপা বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর রূপাকে যারাই দেখছিল তারাই ওকে নিয়ে হাসি মজা করছিল। একটা মহিলা বলে, এই দেখ দেখ, ওই মেয়েটারে দেখ, মেয়েটা দেখতে কি কালো আর কুৎসিত। ইস, এত কুৎসিত মেয়ে হয়? আরেকজন বলে, হ্যাঁ, একে দেখতেই আমার ঘেন্না লাগে। ইস। এইসব শুনে রূপার অনেক মন খারাপ হয়। সে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। বাসায় তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে? আমার সোনা মেয়ের মন খারাপ কেন? আবার বাইরের মানুষ কিছু বলেছে আর সেটার জন্য তুই মন খারাপ করে ফেলেছিস? মায়ের এই কথা শুনে রূপা কাঁদতে কাঁদতে বলে, মা, আমার সাথে কেন এমন হয়? আমাকে কেন উপরওয়ালা এত খারাপ দেখতে বানিয়েছে? আরে আমার আদুরে মেয়ে, মন ছোট করিস না। উপরওয়ালা এক একজনকে এক এক রকম বানিয়েছে। কারো মন সুন্দর দিয়েছে, তো কারো চেহারা সুন্দর। আর তোর মন তো একদম খাঁটি সোনার মতো। কিন্তু আমাকে কেন এরকম বানিয়েছে? সবাই আমাকে কটু কথা শোনায়। মারে, তুই এগুলো মনে নিস না। তুই মানুষের কথা কানে না দিয়ে এগিয়ে যা। তোর মন ভালো রাখবি, সবাইকে সাহায্য করবি। দেখবি যাদের চেহারা ভালো কিন্তু মন ভালো না, তাদেরকে মানুষ বেশি দিন মনে রাখে না। তুই একদিন পর ঠিকই ভুলে যায়। কিন্তু যাদের মন ভালো, যারা সবার সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সব সময় মনে রাখে। মা, তুমি ঠিকই বলেছ। আজকের পর থেকে আমি আর কারো কোনো কটু কথায় মন খারাপ করব না। সাবাস, এই না হলে আমার মেয়ে। এখন ঘরে গিয়ে পড়ালেখা করো, যাও। এভাবেই দিন চলতে থাকে। রূপা এখন আর কারো কোনো কটু কথায় মন খারাপ করে না। সে তার কাজ মন দিয়ে করে। একদিন সে বাগানে খেলছিল। তখন দেখে আহত পাখি তার কাছে পাশে পড়ে আছে। এটা দেখে ওর ভীষণ মায়া হয়। ও ওই পাখির পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই পাখিটি ঠিক হয়ে যায়। দূর থেকে একটা ছেলে এই সব কিছু দেখছিল। এরপর সেই ছেলেটা রূপার কাছে এসে বলে, আপনি মনে হয় পশু পাখিদের অনেক ভালোবাসেন, অনেক আদরও করেন। করব না বা কেন? এই পশু পাখি একমাত্র যারা আমাকে রূপ দেখে পছন্দ করে না, আমাকে কটু কথাও বলে না। তারা আমাকে এমনিতেই ভালোবাসে, আমার সব কথা শুনে, আমাকে বোঝে। নয়তো এই দুনিয়ায় শুধু রূপের আর মিথ্যে ভালোবাসার পেছনেই তো সবাই ছোটে। আরে বাহ, এই প্রথম আমি আমার মতো চিন্তা করার কোনো মেয়েকে পেলাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রূপা। আচ্ছা, আপনার নাম কিন্তু আপনার মতোই সুন্দর। কেন মজা করছেন আমাকে নিয়ে? আমি একদমই মজা করছি না। আমার মতে মানুষ বাইরে থেকে সুন্দর হলেই সুন্দর না, যাদের মন সুন্দর তারাই হচ্ছে আসল সুন্দর। আপনার চিন্তাধারা আমার সাথে অনেক মিলে যায়। আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? এই প্রথম কেউ রূপার সাথে ভালোভাবে কথা বলছিল। এটা দেখে রূপা অনেক খুশি হয়। এরপর তারা প্রায়ই একসাথে দেখা করে কথাবার্তা বলতো। এভাবেই দিন যাচ্ছিল। রূপা ও সাগরকে অনেক পছন্দ করত। সে সব সময় সাগরের কথা চিন্তা করত আর হাসি খুশি থাকতো। কি ব্যাপার, আমার মেয়েকে আজকাল অনেক খুশি মনে হচ্ছে। মা, আজকে আমি অনেক খুশি। আপনি ঠিকই বলেছিলেন মা, দুনিয়াতে সবাই এক রকমের হয় না। এই বলে রূপা ঘর থেকে বের হয়ে যায় সাগরের সাথে দেখা করতে। এটা কি, আপনি তো পুরো 1 ঘন্টা দেরি করে এসেছেন। আমি খুবই দুঃখিত, মায়ের সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে।
আমি আপনাকে বিয়ে করব। আমি আমার বাবা মাকে বলে দিয়েছি, আর আমার বাবা মা কালকে আপনার বাসায় আসবে। এখন আপনি আর কোনো কথা বলবেন না। তো রূপা, আপনি কি আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নেবেন? এর থেকে ভালো আর কি হতে পারে সাগর। এখন আমি যাই, বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে, বাবা মাকে জানাতে হবে। ঠিক আছে, পরে আবার দেখা হবে। এরপর রূপা অনেক খুশি হয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার বাবা মাকে সবকিছু বলে। তার বাবা মা এই কথা শুনে অনেক খুশি হয়। এত বড় খানদান থেকে আমার মেয়ের জন্য সম্পর্ক আসবে, আমি তো কখনো চিন্তাও করতে পারিনি। ওপরওয়ালা আমার কথা শুনে ফেলেছে। আমার সব দুশ্চিন্তা এখন শেষ হয়ে গেল। এরপর তারা দুজন অনেক প্রস্তুতি নিতে থাকে। আর পরের দিন রাজা রানী রূপাদের বাসায় আসে। সাগরের মুখে তোমার মেয়ে রূপার কথা অনেক শুনেছি, এখন আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি ওকে ডাকো, আমি আমার হবু ছেলের বউকে দেখতে চাই। এরপর রূপা সেখানে আসে। কি হচ্ছে এসব? এসব কি ধরনের মজা? এটা কোনো মজা না রানী সাহেবা, এটাই আমার মেয়ে রূপা। এটা কি করে রূপা হয়? এরকম কালো কুৎসিত মেয়ে আমার ছেলের বউ? না না, কখনোই হবে না। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনি এরকম করবেন না। কিন্তু রূপার মায়ের কোনো কথাই তারা শোনে না, আর সেখান থেকে চলে যায়। এসব দেখে রূপার অনেক মন খারাপ হয়। সে সেই বাগানে গিয়ে অনেক কাঁদতে থাকে। এরপর সেখানে সেই পাখি আসে, আর পাখি এসে একটা জাদুর পরীতে রূপান্তরিত হয়। রূপা, তোমার মনে আছে তুমি আমাকে সাহায্য করেছিলে, আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলে? তুমি তো সেই পাখি। আমি আসলে কোনো সাধারণ পাখি না, আমি হচ্ছি পরী। তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমার জীবন বাঁচানোর জন্য। আমি জানি তোমার সাথে কি হয়েছে। এই নাও, এটা হচ্ছে জাদুর ফেস ওয়াশ। এই ফেস ওয়াশ দিলে তুমি একদম রূপবতী সুন্দরী হয়ে যাবে। আর এই নাও জাদুর লেহেঙ্গা, এই লেহেঙ্গা তুমি তোমার বিয়েতে পরবে। এরপর রূপা কাঁদতে কাঁদতে বলে, এগুলো দিয়ে এখন কি হবে? আমার তো বিয়ে হচ্ছে না, আমি লেহেঙ্গা কোথায় পরবো? তুমি চিন্তা করো না, সাগর তার বাবা মাকে মানিয়ে নিয়েছে, তারা আবার তোমার বাসায় আসবে। তারা এখন তোমাদের বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছেন, তুমি জলদি বাসায় যাও। এরপর রূপা সেখান থেকে বাসায় চলে আসে, আর তারপর সেই জাদুর ফেস ওয়াশ মুখে লাগিয়ে নেয়। এরপর দেখতে দেখতে ও খুব সুন্দর একটা মেয়েতে পরিণত হয়ে যায়। কিছুক্ষণ পর সাগর তার বাবা মায়ের সাথে রূপর বাসায় আসে। সাগরের মা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি বাইরের সৌন্দর্য কিছুই না, মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। আমি জোর করে আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলের মন তো তোমার কাছে পড়ে আছে, তাকে তুমিই সুখে রাখতে পারবে। এই কথা শোনার পর রূপার বাবা মা অনেক খুশি হয়। কিছুদিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়েতে রূপা সেই পরীর দেওয়া লেহেঙ্গাটাও পরেছিল। রূপাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সবাই দেখছিল আর রূপার প্রশংসা করছিল। এভাবেই রূপা আর সাগর সুখে শান্তিতে বাস করতে থাকে।